আসসালামু আলাইকুম। কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা এইচএসসি আইসিটির শিখব হচ্ছে 2-এর পরিপূরকের মাধ্যমে যোগ নির্ণয় বা বিয়োগ। যোগের মাধ্যমে বিয়োগ সম্পন্ন করা। যোগের মাধ্যমে বিয়োগ সম্পন্ন, অর্থাৎ 2-এর পরিপূরক ব্যবহার করে আমরা কিভাবে যোগের কাজ সম্পন্ন করব এবং বিয়োগ করব। তো দেখো, আমরা একটা অঙ্ক নিয়ে নিই যে +25 10 থেকে -14 10 2-এর পরিপূরক ব্যবহার করে বিয়োগ করো। তাহলে যে কাজটা আমাদের প্রথমে করতে হবে, সবার প্রথম হচ্ছে আমাদের কাজ যে ছোট সংখ্যা এবং বড় সংখ্যা কোনটা ওটাকে আমাদের খুঁজে বের করা। তাহলে এখানে আমরা দেখতে 25, 10 এবং 14, তার মধ্যে 25টা হচ্ছে আমাদের বড়, 14টা হচ্ছে আমাদের ছোট। সমাধান: যেহেতু এটা আমাদের যোগের মাধ্যমে কী করতে পারতে বিয়োগ, তাহলে কম্পিউটার হচ্ছে বিয়োগ করতে পারে না, অর্থাৎ বিয়োগ করা চায় না। তো আমরা প্রথমে এই সংখ্যাটাকে এরকম করে লিখব, কিন্তু বলতে আমাদের কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা বিয়োগে করব 10 মাইনাস দিলাম আমাদের 14, এত থেকে এত আমরা বিয়োগ করব। কিন্তু বলা হচ্ছে যে যোগ পারে কিন্তু বিয়োগ করতে পারে না। সেক্ষেত্রে আমরা 25, 10 এটাকে যদি আমরা এরকম করে লিখি প্লাস যদি -14 দিয়ে দিই, তাহলে হয়তো আমাদের ভুল হবে না, কিন্তু প্লাস মাইনাসে মাইনাস, তার মানে আমরা এই অংশটুকু করে নিলাম। এখন আমাদের করতে হবে 2-এর পরিপূরকের সাথে যেহেতু এটাকে আমাদের প্রথমে আগে বাইনারিতে রূপান্তর করে নিতে হবে। 25, 10 এর সমতুল্য বাইনারি। এই সংখ্যাটার আমরা কি করব, বাইনারি করে নিব। তাহলে দেখো 25-এর যদি আমরা বাইনারি করি, তাহলে আমরা একটা সংখ্যা রেখার মতো করে চিন্তা করলে হয়ে যায় এরকম 1 2 4 8 16 32। তাহলে দেখো আমাদের 25 সংখ্যাটা আছে 16 আর 8 24 আর একে হচ্ছে 25, অর্থাৎ এটা হচ্ছে সংখ্যা রেখার মাধ্যমে তোমার হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, যে 1 2 4 8 32 64 এরকম করে যাবে। আমার দরকার হচ্ছে 25-এর বাইনারি। আমার কোন কোন সংখ্যাগুলো দ্বারা 25 হবে সেই সংখ্যাগুলো আমরা দেখবো, যে 16 আর 8 24 আর এই একে হচ্ছে 25, এইটা মানে এই সংখ্যাটা আর এই সংখ্যা, এই মাত্র 3টি সংখ্যা আমার প্রয়োজন হলো কিসের জন্যে, আমার হচ্ছে 25 মেলানোর জন্যে। আর বাকি এই দুটা কিন্তু প্রয়োজন হয়নি, কিন্তু এই সীমার মধ্যে এই দুটাও রাখা আছে, এই জন্য এই দুটাকে আমরা 0 0 ধরে নেব। তাহলে আমাদের 25-এর সমতুল্য বাইনারি হচ্ছে 1 1 0 0 1। একটা কথা মাথায় রাখবা, যখন আমরা 2-এর পরিপূরক ব্যবহার করে যোগের কাজ সম্পন্ন করব, তখন অবশ্যই আমাদের 8 বিট অথবা 16 বিট অথবা 32 বিট, যদি 8 বিটের কম থাকে তাহলে 8 বিট নিয়ে করতে হবে কাজ, যদি 8 বিটের বেশি থাকে তাহলে 16 বিট। আমার এখানে কয় বিট আছে দেখো, 1 2 3 4 5, তাহলে আমার 5টা বিট আছে। এখনও 3টা বিট আমার ঘাটতি আছে, কারণ আমাদের অঙ্কগুলো সবসময়
8 বিট অথবা 16 বিট করে নিতে হবে। তাহলে এখন আমাদের যেহেতু 5টা বিট আছে, 3টা বিট শর্ট, এটা হচ্ছে আমার বাম দিকে 3টা শূন্য অর্থাৎ প্রয়োজনীয় সংখ্যক শূন্য দিয়ে আমার বিট সংখ্যা পূরণ করতে হবে। তাহলে এটা হলো কত, আমাদের লিখে দিতে হবে 8 বিট রেজিস্টারের জন্য 8 বিট রেজিস্টারের জন্য। এখন দেখো এইটা আমাদের হয়ে গেল। এখন এই যে -14 অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে আমাদের ঋণাত্মক। সংখ্যাটি ঋণাত্মক, যেহেতু এই সংখ্যাটি ঋণাত্মক তাই এর কি করতে হবে, তাই এর 2 এর পরিপূরক করতে হবে। করতে হবে 2 এর পরিপূরক করতে আমাদের কি কাজ করতে হয় দেখো, আগে প্রথমে আমাদের 1 এর পরিপূরক করা লাগবে, তারপরে 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে আমরা 2 এর পরিপূরক পেয়ে যাই। সেক্ষেত্রে দেখো প্রথম হচ্ছে আমাদের 14 যে 10 আছে সেটা আমাদের সমতুল্য বাইনারি করে নিতে হবে। সমতুল্য বাইনারি, এর সমতুল্য বাইনারিটা কত হচ্ছে আমরা আবার এখানে মেলাবো। তাহলে 8 4 12 13 14, তার মানে এই 8 আর 4 12 আর 2 হয়ে গেল 14, মানে এটা আর এটা ব্যবহার করতে হলো, কিন্তু এই সীমার মধ্যে 1 আছে কিন্তু 1 লাগলো না, সেক্ষেত্রে আমরা 0 0 ব্যবহার করে দেবো। তাহলে 1 1 1 আর একটা হচ্ছে কি আমাদের 0। এখন দেখো এখানেও আমাদের 8 বিটের ঘাটতি আছে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সংখ্যাটাই কী করে নিতে হবে, 8 বিটের করে নিতে হবে। তো 8 বিট করে নেওয়ার জন্য আমার কি করতে হবে, 1টা 2টা 3টা 4টা, তাহলে আমাদের যা আছে তা আমার আগে লিখলাম। এখন আমাদের ঘাটতি আছে 3টা, তাহলে আমাদের এইদিকেও কী করে নিতে হবে, 4টা অঙ্ক আমাদের আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 1 2 3 4, তাহলে আমার একটা বেশি হয়ে গেছে, যেগুলো নাই আমরা সেগুলোতে কী করবো, 4টা আমাদের 0 নিয়ে নিলাম। তাহলে এটাকে এখন আমরা কী লিখবো, 8 বিট রেজিস্টারের জন্য 8 বিট রেজিস্টারের জন্য, যেহেতু আমাদের বিট সংখ্যা কম আছে এই জন্য আমাদের এটা লিখতে হলো। এখন দেখো এরপর আমাদের কি করতে হবে, 1 এর পরিপূরক আগে করতে হবে। 1 এর পরিপূরক কি, 0 স্থলে 1, 1 এর স্থলে আমাকে কি করতে হয়, 0 করে দিতে হয়। 1 এর স্থলে 0 আর 0 এর স্থলে 1 করলে আমার 1 এর পরিপূরক হয়। তাহলে এখানে 0 আছে, তাহলে আমি এখানে 1 দিলাম, এখানে 1 আছে এটা আমি 0 দিলাম, এখানে 1 আছে 0 1 আছে 0 0 আছে 1 0 আছে 1 0 আছে 1 0 আছে 1। এখন দেখো এরপর এটা আমাদের কি হলো, এখানে 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক হয়ে গেল। এটাকে আমাকে কী করতে হবে, 2 এর পরিপূরক। 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক হয়ে যায়। দেখো 1 1 যোগ করলে হয় 0, হাতে থাকে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1ই হয়। এখন বাকিগুলো আমরা বসিয়ে দেবো, 0 0 1 1 1 1, এখানে লিখো আমরা 2 এর পরিপূরক। এখন আমরা আমাদের 1 এর পরিপূরক হয়ে গেছে, 2 এর পরিপূরক হয়ে গেছে, এখন আমরা অবশ্যই যোগ করতে পারবো। এখন দেখো 25 10 এর বাইনের যে সংখ্যাটা আমাদের আছে সেটা আমরা লিখবো 0, একটু ফাঁকা ফাঁকা করে লিখবো যাতে আমাদের যোগ করাটার জন্য সংখ্যাগুলো ভুল না হয়। 00 আমাদের 1। এখন আমরা কি লিখবো, 14 14 10, এই সংখ্যাটি হচ্ছে আমাদের এই যেগুলো 1 1 1 0 0 1। এখন আমরা বিয়োগের কাজ সম্পন্ন করছি যোগের মাধ্যমে। 0 আর 1 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, 0 এর সাথে 1 যোগ করলে 1। এখন তো 1 1 যোগ করলে 0, হাত থেকে 1, আবার 1 1 যোগ করলে 0,
ভাই থাকে 1, আবার এখানে আসলে তাহলে মানে 2 যে আগে বোঝাচ্ছি যে এখানে 2 হলো তো আমাদের 2 এর বাইনারি লিখতে হয় না। তাহলে যদি যোগের ক্ষেত্রে বেজের বেশি হয়ে যায় তখন আমাদের 2 বাদ দিতে হয়, তাহলে 2 তে 2 বাদ দিলে 0 হয়। আবার যদি একবার বাদ দিচ্ছ এই জন্য হাতে 1 থাকে, আবার 1 আসে, এখানে যোগ হয়ে গেলে 2 হলো, আবার 0 হলো এখানে, আবার হাতে হলো 1। এখন দেখো আমরা কাজ করতেছি 8 বিট নিয়ে, কিন্তু এখানে আমাদের হয়ে গেছে কত, দেখো যে 1 2 3 4 5 6 7 8। দেখো আমাদের এখানে বিট সংখ্যাটা হয়ে গেছে, দেখো 1 এর সাথে 0 করে 0, 1 1 এ 1 সাথে 0 যোগ করলে 0 হয়, 0 0 যোগ করলে 0, 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়, 1 1 এ 0 হাত থেকে 1, আবার এইরকম করে আমাদের এখন বিট সংখ্যাটা দেখো 1 2 3 4 5 6 7 8 9 চলে আসছে। তার মানে আমাদের একটা বিট অতিরিক্ত হয়ে গেছে, আমরা 8 বিট নিয়ে কাজ করতেছি, আমাদের একটা বিট ওভারফ্লো করেছে। যে বিটটা ওভারফ্লো করবে সেটাকে আমাদের বাদ দিতে হবে। 1 বিট ওভার হয়েছে, অতিরিক্ত হয়ে গেছে, ফলো করেছে, তাই 1 বিট বাদ দিয়ে বিয়োগ করলে বিয়োগফল, তাহলে আমাদের বিয়োগফলটা কত আসতেছে, তাহলে আমরা এটা বাদ দিয়ে আমরা এই যে এই সংখ্যাগুলো লিখব 0 0 0 1 0 1 1। তাহলে এখন দেখো আমাদের এখন আমরা 25 থেকে 14 বাদ দিলে আমাদের কত হয়, 25 থেকে যদি আমরা 14 বাদ দিই 1 1, তাহলে কত হচ্ছে আমাদের 11 হচ্ছে আমাদের। এখানে আমাদের উত্তরটা বেরোইতে কত, যে 1 1 0 1, দেখো 8 আর 2 10 আর 11। এখানে আমাদের দেখো 25 থেকে 14 বাদ দিলেও 11। আবার এটা যদি আমরা সংখ্যা রেখার মধ্যে বসাই যে 1 1 2 8 4 1 2 4 8 16, তাহলে আমরা বসাই এই দিক থেকে 1 1, তারপরে আমাদের আছে কত 0, তারপরে আসছে কত 1, আর যেগুলো 0-র মানের কোনো ভ্যালু নাই, তা আমাদের এখানে 1 আসছে যেখানে সেইটা কানেক্ট করবে। এখানে কত হচ্ছে আমাদের 8, আরেকটা এখানে কানেক্ট হয়েছে, তার মানে এই 8 আর 2 10, আর এক যোগ করলে কত হচ্ছে আমার 11। এই দেখো আমাদের এখানে উত্তর মিলে গেছে, এইদিকেও উত্তর মিলে, তার মানে এটা আমাদের, এই হচ্ছে আমাদের 2-এর পরিপূরক। অর্থাৎ যেভাবেই আসুক না কেন তোমরা এইভাবে সমাধান করে দিবা। যদি বিট সংখ্যা কম হয় তাহলে অবশ্যই তোমাকে 8 বিট নিয়ে কাজ করতে হবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস। তোমাদের সংখ্যা পদ্ধতি থেকে যদি অঙ্ক আসে 2-এর পরিপূরকে ঘর মাস্ট বি থাকবে, এটা তোমরা লিখে নিও।